কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, এই রাজ্যে এই মুহূর্তে কি সত্যি উৎসব আনন্দ করার মতো পরিস্থিতি আছে? মুখ্যমন্ত্রী কি বলার চেষ্টা করলেন? দেখো, মুখ্যমন্ত্রীর বক্তব্যই পরিষ্কার যে যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, যেভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবির পক্ষে আন্দোলন করা হচ্ছে তার পক্ষে তিনি রয়েছেন, তিনি তার থেকে সরছেন না। এখন তার বক্তব্য পরিষ্কার, যেটা তুমি একটু আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য চালাচ্ছিলে সেখানে শোনা গেল যে যেহেতু এখন এই বিষয়টি সিবিআই এর কাছে আছে, বিচারের বিষয়টি সেটা সিবিআই ঠিক করবে, এটা তো রাজ্য সরকারের পক্ষে এখন আর কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, তার মাঝখানে থেকেও রোজ এই আন্দোলন 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, রোজ এই আন্দোলনের পরে কিছু মানুষের তো সমস্যা অবশ্যই হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে রাজ্যে একটা বড় উৎসব আসছে। এটা আজকে এরকম নয় যে হঠাৎ করে নতুন করে এই দুর্গাপুজোর রাজ্যে এসে উপস্থিত হয়েছে, এটা চিরাচরিত বিষয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাও এই উৎসবের পক্ষে উৎসবে আসুন, কিন্তু আন্দোলন বা দাবি, বিচারের যে দাবি সেই বিচারের দাবিটা থাকুক। তার সঙ্গে সঙ্গে ডাক্তাররা তারা কর্মক্ষেত্রে ফিরুক, কাজ করুক। সুপ্রিম কোর্টও তেমনটাই জানিয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য যে এই উৎসবকে কেন্দ্র করে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এই রাজ্যের লাখ লাখ মানুষ তাদের রুটি রুজির বিষয়টা জড়িত থাকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে হেনস্থা করা বা তাদেরকে সেই রুটি রুজির জায়গাটাকে নষ্ট করে দেওয়া, সেটাও কোনো রকমভাবে কাম্য নয়। আর খুব একটা বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে পুজোতে আসুন, উৎসবে ফিরুন। অবশ্যই যে দাবি আন্দোলনরত ডাক্তাররা করছেন বা নির্যাতিতার পরিবার যে দাবি করছেন, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নির্যাতিতার পরিবারকে বিচার পাইয়ে দেওয়া, এটাও তার বক্তব্য। তিনি সেই বিষয়টিকেও মাথায় রাখছেন। এখানে তার সরকার বা তাদের এই রাজ্যের কোনো কোর্ট এই বিষয়টি এখন আর করতে পারবে না, যা করা সেটা সুপ্রিম কোর্টকেই করতে হবে। ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুধুমাত্র এই প্রসঙ্গটাকে যদি সামনে রাখা হয় যে তিনি পুজোতে ফিরে আসতে বলছেন, উৎসবে ফিরে আসতে বলছেন, তাহলে বোধহয় অন্যায় করা হবে। কারণ তিনি সার্বিকভাবে সবার কথা মাথায় রেখেই এই একটা আবেদন করেছেন, এবং এক্ষেত্রে অবশ্যই আন্দোলন যারা করছেন তাদের সেই আন্দোলনের পাশে থাকার বার্তাও তিনি তেমন দিচ্ছেন। কিন্তু পাশাপাশি পুজোর বিষয়টিকেও তিনি মাথায় রাখতে বলেছেন, যেখানে এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির সবাই জড়িত রয়েছে। স্মৃতি, ধন্যবাদ সঞ্জু। পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন মন্তব্য মুখ্যমন্ত্রী, তবে সেটাকে পুজোর সঙ্গে জড়িত রুটি রুজি যাদের জড়িয়ে রয়েছে, সেই সমস্ত শয়ে শয়ে শ্রমিক, হাজার হাজার শ্রমিক যাদের পরিবার এই দিনগুলোর দিকে তাকিয়ে থাকে, তাদের কথা ভেবেই তিনি বলেছেন, এমনটাই মনে করা হচ্ছে। তবে রাজ্যকে এই মুহূর্তে উৎসবে সামিল হওয়ার মতো প্রস্তুতি, তাদের মানসিক অবস্থা রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন।